কি আপনার সেই ঔষধি যেটার জন্য আপনি এতটা প্রাণ চঞ্চল? আজকে টপার স্টকটা আমার জীবনের একটি অন্য রকম টপার স্টক। কারণ আজকে আমার কাছে যে টপার আছেন, আমার সঙ্গে যিনি আছেন, তাকে আমি কুর্নিশ জানাই তার ধৈর্য দেখে। বয়স 50+, তবুও স্বপ্নের পেছনে দৌড়তে তিনি ক্লান্ত হননি। তিনি লক্ষ্যে অবিচল থেকেছেন, নেট পাসের স্বপ্ন দেখেছেন। সংসার সামলে, নিজের কাজ সামলে, নিজের দায়িত্ব সামলে, অবসর সময়ে পড়াশুনো করে নিজের স্বপ্নকে বাঁচিয়ে আজ তার স্বপ্ন পূরণ। এবং সেই স্বপ্ন পূরণ যিনি করেছেন তিনি আর কেউ নন, হরেকৃষ্ণ ঘোষ মহাশয়। তো হরেকৃষ্ণ বাবুকে সবার প্রথমেই টপার স্টকে স্বাগত জানাই। কেমন লাগছে হরেকৃষ্ণ বাবু নেট পাস করার পর? হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব ভালো। পরপর 3বার ডিপ্রেশনে, একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, 3টে কোশ্চেন, তারপরে অ্যাডমিশন টু পিএইচডি নিতে নিতে আমি ক্লান্ত। তারপরে ভাবছি আমার নেট পেতেই হবে এবার। তারপরে যেদিন রেজাল্ট আউট হলো স্যার, সেদিন আমি তো, আমাদের সার্ভারটা প্রচুর ডাউন ছিল, সে রাত 2-3টে অবধি শুধু রেজাল্টের অপেক্ষায় ছিলাম। তার আগে স্যার প্রফেশনাল অ্যান্সার কি দিয়েছিল, আমি 84, মানে 168 আমার হয়েছিল, 84 কোয়েশ্চেন। আমি জানি কাট আপ কত হবে, কাট আপ একবার হাই হয়, একবার লো হয়, কোনোবার একটা কোয়েশ্চেন, কোনোবার দুটো কোয়েশ্চেনের জন্য বারবার আমি ফেলিয়ার হয়ে যাই। কিন্তু আপনাদের ইন্সপিরেশনে আমি সেটা মোটিভেশন ধরে রেখেছি। বেশ। আচ্ছা হরেকৃষ্ণ বাবু, সবার আগে বলুন তো, এই বয়সে এসে যেখানে লোকে হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, চোখে দেখতে পাচ্ছে না, চুল উঠে যাচ্ছে, মানে সংসার জ্বালা যন্ত্রণায় জর্জরিত, তবুও স্বপ্নটাকে বাঁচিয়ে রেখেছেন কি করে? কি আপনার সেই ঔষধি যেটার জন্য আপনি এতটা প্রাণ চঞ্চল? স্যার স্যার সবচেয়ে বড় কথা, আমি জীবনে কনসিস্টেন্সি বা রেগুলারিটি ছাড়া আমি সবকিছুতে মোটামুটি একটু পজিটিভ থিঙ্কিং, মানে যেরকম আপনি যেরকম সবসময় পজিটিভ থিঙ্কার আছেন, আমি ওরকম পজিটিভ ছাড়া আমি নেগেটিভের দিকে যেতে চাই না। এবং চ্যালেঞ্জিং মোডে আমাকে নিতে হয়েছে যে সবাই যদি পারে আমি অবশ্যই পারবো। আর পরপর তিনবার স্যার একটা কোশ্চেন, দুটো কোশ্চেন, আমি কিন্তু হাল ছাড়িনি, যে এখান থেকে আমি পালিয়ে যাওয়ার লোক আমি নই। আজ না আচ্ছা হরেকৃষ্ণ বাবু, এই হাল না ছড়ার বক্তব্যে একটা ছোট্ট প্রশ্ন করি। বিএসএসসিআই এর সঙ্গে আপনি অনেকদিন যুক্ত, বারবার হ্যাঁ, চেষ্টা করেছেন, ফেলিওর হয়েছেন, তা মনে হয়নি যে দূর বিএসএসসিআই পড়ে হচ্ছে না, অন্য কোথাও যেতে হবে, দূর এখানে পড়ে হবে না, এরকমটা মনে হয়নি কখনো? স্যার বিএসসি স্যার, আপনাদের যে টেকনিক বা সিস্টেম বা প্ল্যান আমাকে মুগ্ধ করেছে। যে পরীক্ষাগুলো, মক টেস্ট গুলো আমি দিয়েছি, তার রুটিন গুলো এত সুন্দর এবং টপিক ওয়াইজ, মানে যেটা আমাদের সাফল্য সব থেকে কিওয়ার্ড, কি মানে কি বেস কেমন, যে টপিক ওয়াইজ ধরে ধরে ধরে, বিশেষ করে ফার্স্ট পেপারে আপনাদের যে জোর, ফার্স্ট পেপার ছাড়া, ব্যালেন্স ছাড়া স্যার এই নেটে কেউ কেউ পারবে না। আর আপনাদের বিসিএসসিআই থেকে সবথেকে ফার্স্ট পেপার ম্যাথমেটিক্যাল রিজনিং বা আরো অনেক কিছু, ডিআইটা, রিসার্চ অ্যাপটিটিউড, এইগুলো মানে আমি খুবই লাইভ ক্লাসে দেখেছি এবং খুবই ভালো লাগতো। আপনাদের স্যারের, বিদ্যানন্দ স্যারের ম্যাথমেটিক্যাল রিজনিং গুলো আমার প্রচন্ড ভালো লাগতো। এবং এই ভালোর পেছনে থাকতে থাকতে যে আপনাদের সে পাস করলেও আমি ছাড়বো না, এরকম ভাবে আমার পণ ছিল। বেশ, তার মানে একদিকে কোয়ালিটি লাইভ ক্লাস, কোয়ালিটি ফ্যাকাল্টি, এবং তার সাথে সাথে একটা ওয়েল ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সত্যিকারের সিস্টেমেটিক, স্ট্র্যাটেজিক এবং সাইন্টিফিক মক টেস্ট। তো সব মিলিয়ে, এই সবটা মিলে এই বয়সে এসেও পাশ করা যায়। আচ্ছা হরেকৃষ্ণ বাবু, আপনি কতক্ষণ পড়াশুনো করতেন? কারণ ঘর সংসার, দায়িত্ব, কাজ সব সামলে তারপর নিজের স্বপ্ন। আমরা সবাই জানি সংসারে চলে যাওয়ার পর নিজেদের স্বপ্ন আর স্বপ্ন থাকে না, বরং সংসারের সবটা ঠিক রাখাটাই আমাদের স্বপ্ন হয়ে ওঠে। তবু তার মধ্যে থেকে নিজের স্বপ্নের সময় কখন পেতেন? স্যার সবচেয়ে বড় কথা হলো, আপনার যদি উইলিংনেসটা থাকে, যে ইচ্ছা থাকে, তাহলে উপায় হয়। কেমন, আমি হয়তো 12টার সময়, 11টার সময় টিউশন থেকে বাড়ি আসি, সেখান থেকে 4টে অব্দি, যেটার সময়টা আমি বাড়ি থাকি। আবার রাত 9টার পরের থেকে 11টা অব্দি যখন বাড়ি থাকি, যখন সময় পাই,
মেইনলি বিশেষ করে 5 আওয়ার্স 4 আওয়ার্স আমি টাইম পেতাম, এবং সেই টাইমের ভেতরে দিনের বেলায় একটা পেপার, দিনের বেলায় ফার্স্ট পেপার, রাত্রির বেলা সেকেন্ড পেপার, জাস্ট রুটিন আপনাদের সেই কথা মতোই। এবং আপনাদের যে রুটিন, সেই রুটিনে আমাকে সাফল্য এনে দিয়েছে। রুটিন স্যার, আপনাদের রুটিন গুলো, বিশেষ করে আপনাদের যে মক টেস্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার যে রুটিন গুলো, টপিক্যাল রুটিন, সত্যি মনে হয় যে একটা বাচ্চা ছেলের রুটিন আমরা করাচ্ছি। মানে বিএসএসসিআই তার রুটিনটাকেও এতটা সাইন্টিফিক ভাবে সাজায়, যদি চোখ বন্ধ করে সেটাকেও ফলো করে সাকসেস পাবে। কি মনে হয় আপনার? মাস্ট মাস্ট একদম, মানে আপনাদের এখানে টপিক গুলো করে করে দেখেন, প্রথম লেসেন 1-2 হয়ে গেল, পরে আবার ম্যারাথন এক্সাম, আবার 2-3টে হয়ে গেল, আবার ফুল এক্সাম। এইটা আমাকে খুব ভালো লাগে, আর এবং পুরো নেটের ধাঁচে এবং আপডেটেড। ঠিক। আমাদের এডুকেশন সাবজেক্টে এখন চান্স পাওয়া স্যার একটু লেন্দি কোশ্চেন হচ্ছে, আর সব থেকে আমি ওই মক টেস্ট দিয়ে উপকৃত কোথায়, যে আমি টাইম ম্যানেজমেন্টটা ব্যাপক পেরেছি। বুঝতে পেরেছি। টাইম ম্যানেজমেন্টটা আমাদের সাবজেক্টে এখন লেন্দি কোশ্চেন তো, আর শিক্ষার তো আর শেষ নেই, এই শিক্ষা বিজ্ঞানের প্রশ্ন সব জায়গার থেকেই আসছে এখন। ঠিক। আপনি বলতে একদম। পারবেন না যেটা আউট অফ সিলেবাস, আপনি বলতে পারবেন না কোথায় এলিমেন্টারি, কোথায় এনইপি 2020, সব জায়গাতে, কোথায় অ্যানসিয়েন্ট এডুকেশন, সব জায়গার থেকেই প্রশ্ন আপনার থাকে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ফার্স্ট পেপারটা আমাদের সাথে কিছু লিঙ্ক, কিছু কিছু চ্যাপ্টার আমাদের আছে এই জন্য। আর এখানে আপনার এডুকেশনে এখন ম্যাথমেটিক্স, ইংলিশ বা সায়েন্স, বিভিন্ন বিভিন্ন স্ট্রিম থেকে এখানে এসে এখন জিনিসটা একটু কঠিন মারার মতো চলে গেছে। একদম। আচ্ছা, এই যে এডুকেশন সাবজেক্ট এত ভাস্ট, এত ইন ডিটেলস পড়তে হয়, এবং তার পাশাপাশি নিউ এডুকেশন পলিসি থেকে শুরু করে অনেক নতুন জিনিস থেকেও এডুকেশনে প্রশ্ন আসছে, এই সবটা বিএসএসসিআই কি কভার করিয়েছে বা করতে পেরেছে? স্যার বিএসএসআই যেগুলো করেছে মানে অপূর্ব করেছে, মানে অনেক কিছু করেছে। কিরকম, যে এই লেসন গুলো একটা টপিকস, আমাদের যেমন সাইকোলজি আছে, ফিলোসফি আছে, সোসিওলজি, প্রত্যেক রিসার্চ আছে, আইসিটি আছে, তারপরে ম্যানেজমেন্ট আছে, সব চ্যাপ্টার গুলো এত সুন্দর করে ডিটেল বোঝানো, সত্যি আমার ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। এবং বেশ। খাতা আছে স্যার, খাতা করে 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 রিভাইজ। আর আপনাদের মক টেস্ট গুলো, আমার মক টেস্ট গুলো খাতা না করলে ওই মক টেস্টের কোশ্চেন আমি ধরে মুখস্থ বা রিভাইজ করতে পারবো না স্যার। একটা জিনিস খুব বুঝতে পারছি, যে আমরা ঠিক যেভাবে যেভাবে বলেছি আপনি অক্ষরে অক্ষরে সবটা পালন করেছেন, তাই তো? একদম স্যার, একদম একদম। না হলে স্যার বলেন তো কনসিস্টেন্সি আমি কি করে রাখবো? রিভাইজ কনসিস্টেন্সি বাড়ি বসে কোনো গুরু ছাড়া, কোনো আপনারা ছাড়া এত দূর আমি তো ধরে রাখতে পারতাম না। ঠিক ঠিক, বুঝতে পারছি। কোচিং সেন্টার বা আপনাদের বিএসসিসিআই যে আমি মোটামুটি যে যা পেয়েছি, সে ভাষায় প্রকাশ করা যাবে না। আর আচ্ছা, আমি এই যে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, এই অ্যাপটা সম্পর্কে যদি কিছু বলেন, অ্যাপটা কতটা ইউজফুল আপনার কাছে? অ্যাপটা স্যার, অ্যাপটা মানে প্রচন্ড ভাবে, অ্যাপটা এই অ্যাপের ভেতরে খুললে কি না নেই এখানে, আপনার 10 ইয়ার্স পিওয়াইকিউ আছে, তারপরে প্রত্যেকটা জিনিস ম্যাটেরিয়াল যেভাবে আপনারা প্রোভাইড করেছেন, বরং আমি কি বলবো, আমি বরং অত সময় পেয়ে ওঠেনি, মানে আমার তো কাজ তো অনেক। ঠিক, বুঝতে পারছি। আচ্ছা, এবার অনেকটাই সময় নিলাম আপনার, জাস্ট কয়েকটা প্রশ্ন করবো একদম ছোট। সেটা হচ্ছে যে অনেকেই নেট পাচ্ছে না, ঠিক আছে? এখন যদি আমরা দেখি কম্পিটিশন খুব টাফ, তো আপনি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন, কিভাবে পড়তে হবে? স্যার আমি প্রথমে বলবো তাদের উদ্দেশ্যে, যে কনসেপ্টটা প্রচুর ক্লিয়ার করতে হবে এবং টেক্সট পড়ুয়া হতে হবে। কোনো সাজেশনে এখানে কিছু হবে না, এখানে কনসেপ্ট ক্লিয়ার করে আপনাকে টেক্সট পড়ুয়া হতে হবে, তারপরে রিভাইজ, তারপরে প্র্যাকটিস, তারপরে পিওয়াইকিউ ধরতে হবে। কিন্তু এইবার পরীক্ষাতে স্যার আমাদের যে গত ছিল পিওয়াইকিউ, সেইটাকেও আমরা মিস করে গেছি। আমরা এবার আমাদের কোশ্চেন প্যাটার্নটা এত চতুর, পিওয়াইকিউ থেকে পুরো হয়ে গেছে। আমি বলবো যারা এডুকেশন নিয়ে পড়ছেন, প্রত্যেকটা কোনায় কোনায় পড়বেন, শুধু যে স্পেশাল টপিকস পড়ে যাবেন সেই টপিকস ওরা বারবার মিস করছে।
এরা কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টপিকস যেটা আপনার টেক্সট বই না পড়লে আপনি সেইটা পড়বেন না। আর সবচেয়ে বড় আমাদের বাঙালিদের কাছে যে ভাষার প্রবলেম, ওরা হিন্দি পেয়ে যায় আর ইংরেজি আমাদের সামনে চলে আসে। আমি বলবো যে ইংরেজির কিছু কিওয়ার্ড আপনাকে ধরতে হবে, ইংরেজির কিছু কিওয়ার্ড দিয়ে এলিমিনেশন করার মেথড শিখতে হবে, নাহলে ওই লং প্রশ্ন করে আপনি এক শব্দও পৌঁছাতে পারবেন না। এক কিওয়ার্ডে একটা কোশ্চেন হয়ে যাবে, এক কিওয়ার্ডে দুটো কোশ্চেন হয়ে যাবে, এরকম ভাবে আপনি কিওয়ার্ড ফলো করবেন এবং ইন ডিটেল বই টেক্সট করতে হবে। আপনার সাকসেস অনিবার্য, এবং খাতা করে রিভাইজ করতে হবে, সেখান থেকে কোনো মতে ওটা বেরোবে না। আমি স্যার, আমি তো সময়টা কম পেতাম, আমি যদি আরেকটু সময়টা বা আপনাদের একটু কাছে পেতাম, আমি তো একটু দূর হয়ে যাই, তাহলে আমি বহু আগেই আমি ক্র্যাক করে ফেলতাম স্যার। টাইমটা তো প্রবলেম ছাড়া তো লোক থাকে না। আচ্ছা হরেকৃষ্ণ বাবু, আরেকটা প্রশ্ন আপনাকে করি, সেটা হচ্ছে যে মার্কেটে তো অনেক ইনস্টিটিউশন আছে, আপনি এখন দেখবেন ইউটিউব ফেসবুক খুললেই নেট পড়ানোর প্রচুর জায়গা, সবকিছুর মধ্যে থেকে বিএসএসসিআই কেন আলাদা? আপনি কেন বিএসএসসিআই কে চুজ করলেন? আচ্ছা স্যার, প্রথমে স্যার বলি যে আপনার যে পজিটিভ মাইন্ড, প্র্যাকটিক্যাল লাইফের কথা এখন কিন্তু কেউ কিছু বলে না। এত প্র্যাকটিক্যাল লাইফের কথা আমরা যেরকম স্টুডেন্টদের পড়াই, মানে এত একাত্ম কোনো কোচিং কেন বাবা মাও তেমন করতে পারে না। আপনি যেভাবে মোটিভেশন বা ইন্সপিরেশন করেন, অনেকের হয়তো লাগে, কিন্তু আমি তো শুনি আপনার কথাগুলো, এত কনসেপ্ট বা এত প্র্যাকটিক্যাল লাইফের ব্যাপারটা বলেন, এটা কিন্তু কোনো কোচিং কেন, এমনকি বাবা মাও অত জোর অত বলতে পারবে না। আর এই প্র্যাকটিক্যাল লাইফে আমরা তো চাই যে ট্রুথ অলওয়েজ ট্রুথ হোক, সত্যি সত্যিই হোক, সত্যি সত্যিই হোক। তাতে হয়তো একটু শুনতে খারাপ লাগবে যে এডুকেশন হোক, অন্য সাবজেক্ট হোক, সাবজেক্ট সবই ভাস্ট, কিন্তু যেটা সত্যি কথা সেটা অনেকেই বলতে পারে না, যে না আমাকে হয়তো অন্য কিছু হয়ে যাবে। কিন্তু আমি স্যার আপনার মতোই, আমি সবসময় প্র্যাকটিক্যাল লাইফেই চলি, সত্যি সত্যিটাই হবে। একদম অন্য সত্যি কোনো কোনো আপনার মতো স্যার পারবে না। বেশ, আমি একদম গ্যারান্টি দিতে পারি, আপনার মতো এত পজিটিভ মাইন্ডের কথা, আপনার কথা বলার ভেতরে তো কোনো সেলফিশনেস নেই, আপনি প্র্যাকটিক্যাল লাইফ নিয়েই কথা বলেন, ওইটাই সবচেয়ে বড় পাওনা আমাদের। খুব ভালো লাগলো। আমি টপার স্টকে আজকে মানে এই পর্বে ঢোকার আগে পর্যন্ত জানতাম না যে আপনার মতো একজন ইন্টারেস্টিং এবং এক্সেপশনাল মানুষের সঙ্গে আজকে আমার টপার স্টক হবে, শুধু নামটুকু শুনেছিলাম। ঠিক আছে, ওই জন্য দেখবেন আমি প্রথমে আপনাকে জিজ্ঞাসা করেছি আপনার এজ কত। যাই হোক, ঠিক আছে, খুব ভালো লাগলো। আপনি সত্যি ইন্সপিরেশন। বয়সটা যে শুধুমাত্র একটা নাম্বার, যদি ইচ্ছে শক্তি উইল পাওয়ার থাকে, তাহলে আমার মনে হয় না বয়সটা ওই কোনো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেটা আপনাকে দেখেই শেখা উচিত। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করছি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গে দেখা হবে বিএসএসসিআই এর প্রাঙ্গণে, সংবর্ধনার মঞ্চে। সেদিন অনেক গল্প হবে, আড্ডা হবে, কথা হবে। থ্যাংক ইউ, খুব ভালো থ্যাংক থাকবেন। ইউ, থ্যাংক ইউ। একদম। আচ্ছা, থ্যাংক ইউ।